শীত এলেই তো পাটিসাপটা, মালপোয়া, চিতই পিঠে ও বিভিন্ন রকমের পুলি পিঠে আমরা বানিয়ে থাকি। যদি এসবের বাইরে একটু আনকমন পিঠে বানানো হয় তাহলে কিন্তু স্বাদে একটু নতুনত্ব আসে। আজকে আমি আপনাদের সঙ্গে তেমনই একটা আনকমন পিঠের রেসিপি শেয়ার করব। আর সেটা হলো প্যাঁচানো পিঠে। এটা দেখতে কিছুটা ছানার জিলিপির মতো হলেও এটার স্বাদ কিন্তু এক কথায় অতুলনীয়। আর অবশ্যই সঙ্গে থাকবে কিন্তু অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। ফ্রেন্ডস, আমি মৌসুমি আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমিস কুজিন ইন ইউএসএ। আশা করি আমার আজকের রেসিপিটা আপনারা লাইক করবেন। সো প্লিজ স্টে টিউন। প্যাঁচানো পিঠাটা বানানোর জন্যে প্রথমে আমি ছোট একটা বোলের ভেতরে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো ও হাফ কাপ পরিমাণ ময়দা। এবার আমি একটা স্পুন দিয়ে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর লক্ষ্য রাখবেন চালের গুঁড়ো এবং ময়দাটা যেন সমান পরিমাণের হয়, তা নাহলে কিন্তু যদি একটার পরিমাণ একটু কম বা বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পিঠের ভেতরে রসটা পারফেক্টলি ঢুকবে না। তাই চেষ্টা করবেন মেজারমেন্ট কাপ হোক বা কোনো ছোট বোল হোক কিংবা চায়ের কাপ মেপে চালের গুঁড়ো ও ময়দাটা নেওয়ার। আর এই মেজারমেন্টটা যদি সঠিক থাকে তাহলেই কিন্তু পিঠাটা পারফেক্টলি তৈরি হবে। দেখুন এই পর্যায়ে সব কিছুকে কিন্তু আমার মিশিয়ে নেওয়া কমপ্লিট। আমি একটা সসপ্যান কিন্তু ওভেনে বসিয়ে দিয়েছি। এবার আমি এখানে অ্যাড করব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ফুল ক্রিম লিকুইড মিল্ক। স্পেশালি এই প্যাঁচানো পিঠাটা বানানোর জন্য কিন্তু অবশ্যই ফুল ক্রিম লিকুইড মিল্কটাই নিতে হবে। আর এখানে কিন্তু জল অ্যাড করা একদমই চলবে না, যদি কিনা এই পিঠাটার অরিজিনাল স্বাদটা ঠিক রেখে পারফেক্ট ওয়েতে বানাতে চান। এখন আমাকে কিন্তু ওয়েট করতে হবে মিল্কটা একটু ফুটে ওঠার জন্যে। দেখুন মিল্কটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। আর এ পর্যায়ে আমি আগে থেকে যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসটা রেডি করে রেখেছিলাম সেটা এখানে অল্প অল্প করে অ্যাড করব আর খুব ভালো করে এটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এই ডোটা যত বেশি সফট হবে তাতে করে কিন্তু পিঠের ভেতরে রসটা পারফেক্টলি ঢুকবে। আজকে আমি এই পিঠাটা যে পদ্ধতিতে বানাচ্ছি এভাবে বানালে কিন্তু পিঠাটা যেমন জুসি হবে তেমনি আবার সফট হবে। দেখুন পিঠের ডোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এই পর্যায়ে এটাকে আমি 5 মিনিট মতো ঢেকে রেখে দেব, তাতে করে কিন্তু ডোটা আরও বেশি সফট হবে। এখন আমি ডোটাকে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর যদি দেখেন যে এই ডোটা বেশি হাতে জড়িয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনারা সামান্য একটু ময়দা ছড়িয়ে ডোটাকে মাখিয়ে নিতে পারেন। আর আমার হাতে ডোটা কিন্তু এই পর্যায়ে একটু জড়িয়ে যাচ্ছে, তাই আমি কিন্তু এখানে সামান্য একটু ময়দা ছড়িয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি। এই ডোটা যত বেশি সফট হবে তাতে করে কিন্তু পিঠাগুলোও তত বেশি সফট হবে। দেখুন এই পর্যায়ে ডোটাকে কিন্তু আমার মাখিয়ে নেওয়া কমপ্লিট। এখন আমি লেচি কেটে নেব যাতে করে সব পিঠাগুলো সমান সাইজের হয়। আর আপনারা চাইলে কিন্তু লেচিগুলোকে এর থেকে সামান্য একটু ছোট বড় করেও কেটে নিতে পারেন। এই পর্যায়ে লেচিগুলোকে কিন্তু আমার কেটে নেওয়া কমপ্লিট। এবার আমি পিঠার শেপ দিয়ে নেব। তার জন্য আমি একটা লেচি নিয়ে প্রথমে হাত দিয়ে এভাবে লম্বা করে নিচ্ছি। আর এই পিঠাটা কিছুটা ছানার জিলিপির মতো দেখতে হলেও ছানার জিলিপি বানানোর ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা এবং ছানার জিলিপিটা কিন্তু 2.5 পেচের হয়। আর এই পিঠেটাতে কিন্তু অনেকগুলো পেঁচ দিতে হয়, তাই এই পিঠেটার নাম কিন্তু প্যাঁচানো পিঠে। দেখুন এটাকে কিন্তু আমার লম্বা করে নেওয়া কমপ্লিট। এখন আমি এটাকে এভাবে পেঁচিয়ে পিঠের শেপ দিয়ে নিচ্ছি। এবার আমি হাতে সামান্য একটু জল লাগিয়ে নিয়ে মুখটাকে খুব ভালো করে সিল করে দিচ্ছি। এই সিলটা যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলো ফ্রাই করার সময়ে মুখটা খুলে যাওয়ার চান্স অনেকটাই বেশি থাকবে। আর আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দেবেন এবং আপনাদের এটা কেমন লাগলো
সেই মতামতটা কিন্তু প্লিজ কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। সেম ওয়েতে আমি কিন্তু বাকি সব পিঠেগুলোকেও শেপ দিয়ে নেব। দেখুন পিঠেগুলোকে কিন্তু আমার শেপ দিয়ে নেওয়া কমপ্লিট। এখন আমার এগুলোকে ফ্রাই করে নেওয়ার পালা। পিঠেগুলো ফ্রাই করার আগে আমি সুগার সিরাপটা রেডি করে নেব। তার জন্য আমি একটা প্যানে অ্যাড করছি 1.5 কাপ পরিমাণ সুগার ও 3 কাপ পরিমাণ জল। আর এই সুগার সিরাপটাকে কিন্তু আমার এক তারে বা 2 তারে পরিণত করার কোনো দরকার নেই। জাস্ট এটাতে একটা আঠালো বা চিটচিটে ভাব চলে আসলেই কিন্তু সুগার সিরাপটা আমার রেডি হয়ে যাবে। এখন আমি এখানে অ্যাড করছি 8টা এলাচ। তাতে করে কিন্তু পিঠেগুলোর স্বাদটাকে যেমন বাড়িয়ে দেবে, তেমনি পিঠেগুলো থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেলও বেরোবে। এখন আমাকে কিন্তু ওয়েট করতে হবে সুগার সিরাপটাতে একটা আঠালো ভাব আসার জন্যে। এখন আমি একটু চেক করে দেখছি যে এটাতে আঠালো ভাবটা চলে এসেছে কিনা। এটাতে কিন্তু অলরেডি সে আঠালো ভাব বা চিটচিটে ভাবটা চলে এসেছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করব 1 টেবিল স্পুন লাইম জুস, যাতে করে সুগার সিরাপটা জমাট বাঁধতে না পারে। এখন আমি একটা স্পুন দিয়ে এলাচগুলোকে এভাবে তুলে নিচ্ছি। এবার আমি এটাকে ঢেকে রেখে দেব যাতে সুগার সিরাপটা গরম থাকে, কেননা সুগার সিরাপটা যদি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পিঠেগুলোর ভেতরেও রসটা পারফেক্টলি ঢুকবে না। এবার আমি পিঠেগুলোকে কিন্তু ফ্রাই করে নেব। তার জন্য আমি আগেই একটা ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল হালকা গরম করে রেখেছি। এখন আমি এই গরম তেলে একে একে পিঠেগুলোকে ছেড়ে লাল লাল করে ফ্রাই করে নেব। আর এই সময় আমি কিন্তু ওভেনের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রাখবো, কেননা বেশি হাই ফ্লেমে পিঠেগুলোকে ফ্রাই করলে কিন্তু পিঠেগুলোর বাইরেটা দ্রুত পুড়ে যাবে এবং ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। এ পর্যায়ে আমি পিঠেগুলোকে এখন উল্টিয়ে দিচ্ছি যাতে পিঠেগুলো সব পাশই সমানভাবে ফ্রাই হয়। দেখুন পিঠেগুলোকে কিন্তু আমার লাল লাল করে ফ্রাই করে নেওয়া কমপ্লিট। এখন আমি এই পিঠেগুলোকে সরাসরি গরম সুগার সিরাপে ছেড়ে 1 ঘন্টা মতো রেখে দেব। সেম ওয়েতে আমি কিন্তু বাকি সব পিঠেগুলোকেও রেডি করে নেব। আর যদি দেখেন যে সুগার সিরাপটা ঠান্ডা হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা কিন্তু পিঠেগুলোকে সুগার সিরাপে ছাড়ার পর 1 মিনিট মতো জ্বালিয়ে নেবেন। এখন আমি এটাকে ঢেকে রেখে দেব 1 ঘন্টার জন্যে। আর ফিরে আসছি 1 ঘন্টা পর। ফিরে এলাম 1 ঘন্টা পর। দেখুন পিঠেগুলো কিন্তু সুগার সিরাপটাকে খুব ভালো করে সোক করে নিয়েছে, মানে পিঠেগুলোর ভেতরে কিন্তু রসটা পারফেক্টলি ঢুকেছে। মানে পিঠেগুলো এখন কিন্তু আমার পরিবেশনের জন্যে একদম রেডি টু গো। এখন আমি এগুলোকে পরিবেশনের জন্যে সার্ভিং প্লেটে তুলে নেব। ফ্রেন্ডস, আপনারা যারা প্রথম আমার চ্যানেলটাতে ভিজিট করছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।